তো আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কাবা শরীফে, কাবা বাইতুল্লাহ শরীফটা তওয়াফ করে। ও যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিলাল হুজুর তওয়াফ করে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিলাল হুজুর যখন তওয়াফ করে, এ যুবকেরা, আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফটা শুধু মুসলমানেরা তওয়াফ করত না, ইহুদিরা তওয়াফ করত, কাফেররা তওয়াফ করত। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিলাল হুজুর যখন তওয়াফ করে, ঠিক ওই সময় ওই টাইমে আবু জেল তওয়াফ করছেন। ও যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিলাল হুজুর তওয়াফ করছে, আবু জেল কাবা শরীফ তওয়াফ করছে। হঠাৎ করে তওয়াফ করতে করতে বিলাল হুজুরের সঙ্গে আবু জেল কাফেরের সঙ্গে দেখা হয়ে যায়। ওই সময় আবু জেহেল ধমকির সঙ্গে বলেছেন, এ বেলাল, না না না, তুমি হচ্ছে কালো একটা গোলাম, তুমি হচ্ছে হাবশি গোলাম, না না না, তোমার জায়গাটা এই চত্বরে নয়। আমি আবু জেহেল মক্কার লিডার, এটা হচ্ছে লিডারদের জন্য, যাদের শান শওকত আছে। এই কাবা চত্বরটা হচ্ছে তাদের জন্য, কোন গোলামের জন্য কাবা চত্বরটা নয়। আমি আবু জেহেল তোমাকে জানিয়ে দিলাম, দ্বিতীয়বার কোনদিন যদি তোমাকে কাবা শরীফ তওয়াফ করতে দেখি, তাহলে আমি তোমাকে জানে হত্যা করে দেব। ও যুবকেরা, আমার আপনার নবী, দয়ার নবী, উম্মতের কান্ডারি, উম্মতের মুহাব্বতকারী বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়ার নবী আবু কুবাইস পাহাড়ের নিচে আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করতে করতে এই কথাগুলো আমার রাসূলুল্লাহ শুনে ফেললেন। কিন্তু যুবকেরা, বেলাল হুজুর কোনো কথা বললেন না, সে নামাজের পাটিতে আল্লাহর কাছে দোয়া চায়, ওগো রব্বুল আলামিন, আল্লাহ, উমাইয়া যত আমাকে ভয় দেখা কষ্ট দেয়, আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগিরা, খালিদ, এরা যতই আমাকে কষ্ট দেয়, যতই ভয় দেখায় না কেন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ, আমি জীবন দিতে রাজি আছি, কিন্তু আপনার রাসূলুল্লাহর মুহাব্বত ছাড়তে রাজি না। চলো বলুন না সুবহানাল্লাহ। এসেছো একা, যাবে একা, কেউ তো সাথে যাবে না, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। কতটা ঠিক না ভুল? এই কথা বলে, এসেছো একা, যাবে একা, কেউ তো সাথে যাবে না, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। সাথে যাবে আমল নামা, আর তো কিছুই যাবে না, গহীন করে যেতে হবে, গহীন করে যেতে হবে, ওটাই আসল ঠিকানা, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। এসেছো একা, যাবে একা, কেউ তো সাথে যাবে না, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। কবর মাঝে আসবে রেখে,
তোমার সাদের চাঁদ মুখানা আপন আপন ভাবো যাদের আপন আপন ভাবো যাদের কেউ তো আপন হবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না করিবে সওয়াল মুনকার নাকির জবাব যখন পারবে না মাটি তোমার দেবে পিষে মাটি তোমার দেবে পিষে ছাড় যে তুমি পাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না এসেছো একা যাবে একা সঙ্গে কেহ যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না আল্লাহুম্মা মহব্বতে উচ্চ আওয়াজে আকাশেতে মেঘ চলে তারা ও আনন্দে বলে গভীর গর্জনে বলে কি বলে লা ইলাহা ইল্লাল্লাহ একটু জোরে জোরে লা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ চির সুখী তবে হবে তুমি উঠে যাও চির সুখী তবে হবে ওখানে বসো ওখানে বসো আবার হাত দেয় বসো চির সুখী তবে হবে ভালো করে শুনবেন চির সুখী তবে হবে বুঝতে পারছেন তো কথা চির সুখী তবে হবে একমত হও সবে চির সুখী তবে হবে একমত হও সবে মনে মুখে পড়ো সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা নেককার আমার মুরব্বি বাপেরা আমার চাচা জানেরা আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দা নাসিনা আমার আম্মা জান ও বোনেরা মহাসম্মানিত এই গ্রামের যোগ্য ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আমন্ত্রিত আমার প্রিয় প্রাণ প্রিয় আমার প্রিয় ভাই জনাব মাওলানা রবিউল ইসলাম সাহেব আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিকার দিনেতে আমাদের মতো গুনাহগার খাতাকার সিয়াকার নাচিস বান্দা বান্দিগুলোকে কিছু সময় এই জান্নাতের বাগানে কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা শোনার এবং বসার তৌফিক ইনায়েত করে দিয়েছেন সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ তারপর পরেই শান্তির দূত সাম্যবাদের সদাচারী ইমামুল হুদা নুরুন আলা নূর নূরে মুজাসসাম সরকার দা আলম ইমামুল আম্বিয়া খাতামান নবিয়িন হাবিবে লবিবে তাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে মাজার মুবারকে কোটি কোটি দরুদ ও সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমরা যারা
পিস অফ প্যারাডাইস, যে জান্নাতের বাগান ইন দা বাউন্ডারির ভিতরে আমি আপনি আমরা যারা অবস্থান করছি, বিশ্বাস করুন আজকে যে জায়গায় আপনারা বসে আছেন, আজকে বয়ারমারি গ্রামে জলসা হচ্ছে, আমার সামনে, আমার পিছনে, আমার ডান দিকে, আমার বাদিকে কবরস্থান আছে না নাই? কথা বলে কবরস্থান আছে। ওই কবরে আমাদের বাপ মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুরকুল শাশুড়িকুল, পিতৃকুল মাতৃকুল সকলে ওই কবরে শুয়ে আছে না নাই? কথা বলে। কিন্তু বাবাজি বিশ্বাস করেন আজকে এই জালসার একটা খুশুসিয়াত হচ্ছে, ফজিলাত হচ্ছে, বিশ্বাস করুন ওই কবরওয়ালার বাড়ি থেকে তার সন্তান, তার নাতি, তার পোতা, তার বৌমা, তার ছেলে, তার ছেলের ছেলে, তার মেয়ের ছেলে, যারা এই জান্নাতের বাগানে বসে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহামিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যারা সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলে তাকবীর দেবে, দরুদ পড়বে, আল্লাহর কোরআন শুনবে, রাসূলুল্লাহর হাদিস শুনবে, এগুলো শোনার জন্য, এই জান্নাতের বাগানে বসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আমার রাসূলুল্লাহ বলছে অটোমেটিক এখানে বসার জন্য ওই কবরবাসীর কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক সওয়াব পৌঁছে দেবে। জোরে বলবেন না? দেখেন বাবাজি, আবার অনেকে এসব সওয়াব টওয়াব ভালোবাসে না, বুঝতে পেরেছেন? বলে ও দোস্ত जो भी होगा बाद में देखा जाएगा, वो सब কিচ্ছু নেই। বলে ইসলামে সব নেই, সব কি বেদাত বেদাত বেদাত। অনেকে বলে কি বলে না বাবা, ও আচ্ছা আমার মা 10 মাস 10 দিন ধরে পেটে রাখলো, সেই পেটে আমার মা যখন রেখেছে, আমার মা কষ্ট পেয়েছে, আমার মা 40 বছর পর্যন্ত আমাদের পিছনে লেবার দিয়ে বড় করলো, তোমাকে ডক্টর করলো, তোমাকে ইঞ্জিনিয়ার করলো, তোমাকে ব্যারিস্টার করলো, তোমাকে পাইলট করলো, তোমাকে প্রফেসর করে দিল, উপাচার্য করে দিল। এ যুবকেরা বিশ্বাস করো, তোমাকে বিশাল বড় একটা বড় জায়গা থেকে তোমাকে বিশাল শিক্ষিত ইলম দিয়ে নিয়ে আসলো, আর তুমি এখানে এসে বলছো এসব বেদাত। মায়ের কবরের ধারে গিয়ে সন্তান যদি দোয়া চায়, বলে ওটা বেদাত। কিন্তু যুবকেরা আজকে এখান থেকে প্রমাণ দেব, বিশ্বনবী হায়াতুন নবী, নূর নবী, ইমামুল হুদা, নুরুল আলা নূর, জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন মদিনা শরীফের সবুজ গম্বুজের নিচে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মতে মুহাম্মাদির জন্য কন্দনরত অবস্থা আছে, আল্লাহর রাসূলের একজন সাহাবা যার নাম হচ্ছে হযরতে বেলাল, যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দামেস্কে ছিলেন। আল্লাহর রাসূল তাকে স্বপ্নে বলছে, বাবা বেলাল তুমি কি আমাকে ভুলে গেলে? তুমি কি আমার কবর জিয়ারত করতে আসবে না? এই জোরে বলবেন। এটা একটা। দ্বিতীয় নম্বর, এখনো তো খোলাসা করিনি, সবে শুনে নেন। দ্বিতীয় নম্বর, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রাণপ্রিয় মাত্র 16 বছরের সাহাবা যার নাম হচ্ছে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তালহার জানাজার নামাজ আল্লাহর রাসূল নিজে পড়াবে বলেছেন, কিন্তু তালহা বলছে না, আমার রাসূল যেন আমার জানাজা নামাজ না পড়ায়। আল্লাহর রাসূল ওই তালহার কবরটাও রাসূলুল্লাহ তার 4 জন সাহাবাদেরকে নিয়ে তিনি জিয়ারত করেছিলেন। জোরে বলেন, জোরে বলবেন না বাবাজি? আমার এক বাবাজি বলেছে যে বিশ্বনবী রাসূলুল্লাহর বাচ্চা বয়সের কিছু কথা বলেন। অবশ্যই আমি বলবো, শুধু ধৈর্য ধরে বসে থাকতে হবে। পারবেন তো? এটা তাকবীর দান, নারে তাকবীর, আর জোরে তাকবীর দান, নারে তাকবীর। আমাদের অন্তরটাকে কুলুষিত মুক্ত করতে হবে, অহংকার মুক্ত করতে হবে, দাম্ভিচ্য মুক্ত করতে হবে। এই অন্তরের ভিতরে নম্রতা, ভদ্রতা, হৃদ্রতা, রাসূলুল্লাহর আদর্শটাকে বিরাজমান করতে হবে। আপনি যদি মানুষকে সম্মান দেন, আপনি সম্মান পাবেন, আর আপনি যদি মানুষকে অসম্মান করেন, আল্লাহ আপনাকে অসম্মানিত করবেন। আল্লাহর রাসূল বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। মানুষের শরীরের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই অপবিত্র হয়ে যায়। আর ওই গোশতের টুকরাটা যদি পবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই পবিত্র হয়ে যায়। যদি বলা যাবে না বাবা? আবার রাসূল বলছেন, ইন্না হাযিহিল কুলুবা, আল্লাহ রাসূল বলছেন, দেখেন কোরআন শরীফে 6666টা আয়াত আছে, 114টা সূরা আছে, তাই না বাবাজি?
তাহলে এই কোরআন শরীফের আয়াতের ভিতরে নামাজের কথা ক জায়গায় লেখা আছে আপনারা বলেন? 82 জায়গায়, মাশাআল্লাহ 82 জায়গায়। এবারে আপনারা বলুন তো দেখি, নামাজের কথা 82 জায়গায় আছে। কলব, এই কলব অন্তর, কলব অন্তর, এই অন্তর, এই কলবের কথা, এই অন্তরের কথা আল্লাহ কোরআন পাকের ভিতরে ক জায়গায় বলেছেন কেউ বলতে পারবে? আপনারা জানেন, কারণ আমার বয়স মাত্র 32 বছর, ভালো করে বোঝেন। আমি 32 বছর বয়সে এখানে আমার বাপের তুলো লোক বসে আছে। আপনারা বহু জলসা শুনেছেন, হাইফাই আদমিদের জলসা শুনেছেন আপনারা, বুঝতে পেরেছেন না? আপনারা মাশাআল্লাহ আমার ছোট হুজুর পীর কেবলা শুনেছেন, মেজলা হুজুর পীর কেবলা শুনেছেন। আমরা তো বাচ্চা ছেলে, বুঝতে পারছেন না? আপনার সব মনে আছে, কিন্তু এত সাংসারিক প্রেসার, বাচ্চাদের প্রেসার মাথার থেকে ওইগুলো আউট হয়ে গেছে, ওই জন্য বুঝতে পারতে পারতে। কোরআন শরীফে যেমন 82টা জায়গায় আকিমুস সালাত, নামাজ নামাজ নামাজ, এই কথা আল্লাহ যেমন বলেছেন, ওই কোরআন শরীফের ভিতরে 124টা জায়গায় আল্লাহ কলব সংশোধনের কথা বলেছে। জোরে বলে, জোরে বলবেন না? কত জায়গায় বলেছে? 124। এখন বলেন তো দেখি, নামাজের গুরুত্ব বেশি না কলবের গুরুত্ব বেশি? কলবের গুরুত্ব বেশি, একদম ঠিক। আমার বাবাজিরা ভালো করে শুনেন, আল্লাহর রাসূল বলছেন, ইন্না হাযিহিল কুলুবা, নিশ্চয়ই কলবের মধ্যে মরিচা পড়ে, ময়লা পড়ে। ময়লাটা কি? আমরা নামাজ পড়ি না। বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের 5টা স্তম্ভ আছে, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু আল্লাহ পাক আমাদের জোরপূর্বক আমাদের মাথায় কিছু চাপিয়ে দেন, তার বান্দা বান্দির মাথার উপরে জোরপূর্বক কিছু চাপিয়ে দেয়নি। কিন্তু আমাদের নেতারা, নেতা মানে কি? কেন্দ্রের নেতা আমাদের মাথার উপরে প্রেসার দিচ্ছে শুধু। একবার নোটবন্দি, সেখানে প্রেসার কি হবে? যদি 10,000 টাকা কোথায় আমি ভরবো, তারপরে চলে আসলো কি এই কথা বলে এসআইআর। এখন মানুষ সে জমির কাগজ না ঠিক করে এখন নিজে কি করে আমি ভারতবর্ষের জমিনে থাকবো, এই চিন্তায় মত্ত হয়ে আছে না নাই? কথা বলে। তাহলে এটা একটা পেশার। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা এবং বান্দিকে পেশার দেন নাই। আল্লাহ তার বান্দা বান্দিকে আল্লাহ খুশি করে আল্লাহ বলছে, হাবিব, এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই আমি আল্লাহ আমার বান্দা বান্দিদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলুন। আল্লাহ কতটা ভালোবাসে দেখেন। আমি আপনি বাড়িতে অনেকে বসে আছে, হাতের 5টা আঙ্গুল সমান নাই বাবা। আজকে এসেছেন, আল্লাহ আজকে আপনাদের ভালোবেসেছেন। অনেকে বাইরে থেকে বলতে পারে, যে বসে রয়েছে নামাজই পড়ে, যে বসে আছে যে রোজাও করে, যে বসে আছে ও লটারি কাটে, যে বসে আছে অমুক করে তমুক করে। কিন্তু আমি বলছি, তাকে বলছি যে হ্যাঁ ঠিক আছে, আপনারা ঠিক বলেছেন, নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, ফিতরা দেয় না, দান খয়রাত করে না, ঠিক আছে, আপনার কথা মেনে নিলাম। কিন্তু আপনি বাইরে, সে ভিতরে, মানে আল্লাহ তাকেই পছন্দ করে এই জান্নাতের বাগানে বসিয়ে দিয়েছে। জোরে বলবেন না? কারণ আল্লাহ কোরআনে বলছেন, বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। শুনছেন বাবাজি? আল্লাহ কোরআনে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ বলছো, বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও, প্রতিযোগিতা করো আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। তাহলে এখন এই জান্নাতের বাগানে ক্ষমা আছে না নাই? কথা বলে। আছে, ক্ষমা আছে দাদা, অবশ্যই ক্ষমা আছে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ আমাদের কত মুহাব্বত করে, ভালোবাসে। ও যুবকেরা, আল্লাহর কোরআন বলছে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত মুহাব্বত করেন দেখেন। আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন, একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, ও বাবাজিরা, ভাইরা, আম্মা জানো, বোনেরা, আপনারা বলেন তো, একটা শিকারী সঙ্গে সঙ্গে শিকার ধরে না তার দিকে তাকিয়ে থাকে?
কথা বলে তার দিকে তাকিয়ে থাকে। আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে তার থেকে কোটি 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 গুণ বেশি আমার আল্লাহ পাক তার বান্দা বান্দীদের দিকে তাকিয়ে থাকে। এ যুবকেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাই ওই বান্দাকে তাগিদ দিয়ে বলছে বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ও বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। ও যুবকেরা আজকে যারা বাড়িতে বসে আছেন এই জান্নাতের বাগানে যদি একটুখানি আসতে পারতেন আপনার জন্য আপনার মা কবরে শান্তি পেত, আপনার বাপও কবরে শান্তি পেত। কিন্তু না না না, আপনি তো নামাজি পড়েন না, রোজা রাখেন না, যাকাত দেন না, আপনার জন্য আপনার মা বাপ কিন্তু কবরে শান্তি পায় না। ও যুবকেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে বাক্যলাপ করে। ও যুবকেরা আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে আলোচনা করে। হঠাৎ করে একটা যুবক ছেলে চিৎকার দিয়ে কাঁদে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে ও বাবা যুবক তুমি এমন করে ঝরঝর করে কেন কাঁদো? ওই যুবক বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এখনি তো আপনি কোরআনে আয়াত তেলাওয়াত করেছেন, যে আয়াতের মানে শুনে আমার দিলটা বড় কেঁপে গেল। আল্লাহ রাসূল বলছে কি ব্যাপারে একটু খুলে বলো। ওই সময় ওই যুবক বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি তো কোরআনে আয়াত তেলাওয়াত করেছেন ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আমার আল্লাহ বলে বান্দা তোমাদের আচার আচরণে তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উফ শব্দ না করে। আল্লাহর কোরআন বলছে ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছে বান্দা তোমাদের আচার আচরণে, এ যুবক ভাইরা ভালো করে শোনেন, তোমাদের আচার আচরণে তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উফ শব্দ না করে। আমাদের বাপের সঙ্গে মায়ের সঙ্গে আমাদের সেরকম ব্যবহার করতে হবে, কারণ এটা মাগফিরাতের জলসা চলছে, ভালো করে বুঝে যাবে। এখন কথা হলো বিশ্ব নবী রাসূলুল্লাহ দরবারে ওই যুবককে রাসূলুল্লাহ বলে তুমি কাঁদছো কেন? বলি ইয়া রাসূলুল্লাহ আমার মা বাপ দুজনাই ইন্তেকাল হয়ে গেছে, তারা কবরে শায়িত। এখন কথা হলো ইয়া রাসূলুল্লাহ আমি যখন বাড়িতে যাই মা বাপ যে ঘরটা থাকতো সেই ঘরটা খালি, আমি যখন যাই তখন মা বাপ যে ঘরটায় থাকতো ওই দিকে তাকাচ্ছি কিন্তু মা বাপকে দেখতে পাচ্ছি না। ঘরেতে গিয়ে আমার অন্তরের ভিতরে পিতা মাতার মোহাব্বত এত 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 বেশি আসে যে আমি আর থাকতে পারি না, আমি একা একা কেঁদে কেঁদে আমার বালিশটা ভিজে যায়। আর মনে মনে চিন্তা হয় হায় হায় যদি আমার বাপ মা বেঁচে থাকতো, যদি আমার বাপ মা হায়াতে থাকতো, আমি না খেলে বাপ মা খেতো না, আমি না আসলে বারবার ফোন করে বারবার খোঁজ নিত মানুষের কাছে যে আমার সোনা মানিকটা বাড়ি আসছে না কেন। তাই আমি যখন বাড়িতে একা একা থাকি ইয়া রাসূলুল্লাহ আমার মনটা পুরো ছারখার হয়ে যায়। আর মনে মনে ভাবি আজ যদি আমার বাপ মা বেঁচে থাকতো তাহলে আমি তাদেরকে একটু খিদমত করতাম, ভালোবাসতাম। কারণ বাপ মা যখন ছিল আমি মূল্যায়ন করতে পারিনি ইয়া রাসূলুল্লাহ, বাপ মাকে খিদমত করতে পারিনি, সময় দিতে পারিনি, একটু কদমের পাশে বসে মা বাপকে একটু খিদমত করব সেই সুযোগ আমার হয়নি। কিন্তু আমি যখন আমার মা বাপ যখন কবরে আছে ইয়া রাসূলুল্লাহ সেই মা বাপকে আমি মনে মনে হয় যে মা বাপ যদি একটু বেঁচে থাকতো আমি তাহলে তাদেরকে একটু খিদমত করতে পারতাম। আল্লাহ রাসূলের সামনে ওই যুবক যখন এই কথা বলেছে আল্লাহ রাসূল একটু গরম মেজাজ নিয়ে আল্লাহ রাসূল একটু চিক মারলেন, জোরে চিল্লালেন, চুপ করিয়ে দিলেন। যেই চুপ করালেন সাহাবা ওই যুবকটা চুপ হয়ে গেছে। কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে ওই যুবকটা উঠে যাচ্ছেন। উঠে কেমন ভাবে যাচ্ছেন? পিছনে হাঁটছেন, পিছন দিয়ে হাঁটছেন। ধরেন এটা আমার সামনে, তাই তো রাসূলুল্লাহ খালা দাঁড়িয়ে আছে, উনি এইভাবে বেরিয়ে যাচ্ছেন, এইভাবে যাচ্ছেন না, কারণ বিয়াদবি হবে। মুস্তাফা জালালের রহমতের সঙ্গে কি হবে? মুস্তাকি হবে, বিয়াদবি হবে। তাই তিনি এইভাবে যাচ্ছেন। কিছুটা দূরে যাওয়ার পর রাসূলুল্লাহ দূর থেকে বলছে যুবক কোথায় যাও, দাঁড়াও, কোথায় যাচ্ছ? আরে মুহাম্মাদের দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফেরে না, জোরে বলে, জোরে বলবেন।
আমরাও রাসূলুল্লাহর গোলাম, আমরাও রাসূলুল্লাহকে ভালোবাসি, অর্থাৎ আমরাও এই মসজিদ আল্লাহর ঘরের সামনে থেকে এই জান্নাতের বাগান থেকে আমরাও খালি হাতে আজকে দিন এখান থেকে উঠবো না, ভরা হাতে নিয়ে যাব ইনশাআল্লাহ। গুনার বোঝা মাথায় নিয়ে ঢুকেছি, তওবা করব, নেকির বোঝা মাথায় নিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। বলবেন না ইনশাআল্লাহ? তা আল্লাহর রাসূল বলছে, যুবক তুই চলে যাচ্ছ কেন? দাঁড়াও, তুমি চলে যাচ্ছ কেন? রাসূলুল্লাহ কিছুক্ষণ পরে বলছে, যুবক তুমি কি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও? এই শুনছেন বাবাজি, রাসূল কি বলছে? তুমি কি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও? এখন তো মানুষ বলছে মানুষ মরে গেল তো হয়ে গেল, তা রাসূলুল্লাহ এই কথাটা বলছে কেন মরা মা বাপকে খিদমত করতে চাও? এই সুযোগ কেউ ছাড়ে? এই কথা বলে এই সুযোগ কেউ ছাড়ে? আল্লাহর রাসূল মসজিদ নববী থেকে বাইরে বার হয়ে একটা কবরে এরকম কান লাগিয়ে দেখছেন, কবরে খুব কান্নার আওয়াজ হচ্ছে। বুঝতে পারছেন? কান্নার আওয়াজ হচ্ছে। আল্লাহর রাসূল তখন আবু বকর হুজুরকে বলছে, আবু বকর দেখো তো কান লাগিয়ে। আবু বকর হুজুর কান লাগিয়ে দেখলেন, দেখার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ কি হবে বলে এর বাড়ির লোককে খুঁজে নিয়ে এসো। তা বাড়ির লোক খুঁজে পেয়েছে কাকে? মাকে পেয়েছে। মাকে পেয়েছে। তা মা এখন রাসূলুল্লাহ সব বিষয় বুঝে নিয়ে বলছে, মা তুমি আপনার ছেলেকে আপনি ক্ষমা করে দেন। বলেন আমি ক্ষমা করব। বলে মা আপনি যদি মা হয়ে ক্ষমা না করেন তাহলে সন্তান কি হবে? জাহান্নামের আগুনে পড়বে। এখনো আযাবে জ্বলছে, আগামীতেও জ্বলবে, কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরে সেখানেও জ্বলবে। মা ক্ষমা করে দিলেন, আল্লাহ তার আযাবটাকে সরিয়ে নিলেন। জোরে বলে, এই জোরে বলবেন না? তাহলে এখন যদি সেই মা বাপকে আমরা খিদমত করতে পারি, ইন্তেকাল হয়ে গেছে, সুযোগ তখন ছিল, এখন আমরা ভুল বুঝেছি। আল্লাহর পাক কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছে, আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। জোরে বলে। তা এখন আমাদের তখন সুযোগ ছিল, মা বাপকে খিদমত করতে পারিনি, এখন সুযোগ এসেছে। তাহলে এখন রাসূলুল্লাহ বলছে, তুমি কি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও? ওই সাহাবা, ওই যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ মরা মা বাপকে কি খিদমত করা যায়? কথাটা শুনেন ভালো, অন্য বিষয় আলোচনা করি, তারপর রাসূলুল্লাহর এতে ঢুকবো ইনশাআল্লাহ। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে বলতে লেগেছে, হে যুবক তুমি বলো তোমার মরা মা বাপকে কি তুমি খিদমত করতে যাও? ওই যুবক বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই অবশ্যই আমি খিদমত করতে চাই। আল্লাহর রাসূল বললেন, হে যুবক শোনো শোনো, নামাজের মাসাল্লায় বসে যাও, নামাজের পাটিতে বসে যাও, নামাজের পাটিতে বসে গিয়ে নামাজের পাটিতে বসে আল্লাহ দরবারে দুহাত উত্তোলন করে এই দোয়াটা পড়ো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। না না না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই নামাজের পাটিতে এই দোয়াটা পড়ার সাথে সাথে তোমার মৃত পিতা মাতার খিদমত করার সওয়াবটা আল্লাহ পাক তোমার আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়ার নবী সাহাবাদেরকে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূল বললেন, ইজা মাতাল ইনসানু, নিশ্চয় যখন মানুষ মৃত্যুবরণ করে, ইনকাতা মানুষের আমলের কর্মধারাটা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটে আমল এমন আছে আপনি যদি দুনিয়ার জমিনে করে যেতে পারেন, যতদিন কবরে শুয়ে থাকবেন এই আমলগুলো দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য ওই কবরে শুয়ে শুয়ে আপনি সব পেতে থাকবে। জোরে বলুন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসটা রাসূলুল্লাহ থেকে নকল করেছেন। সবথেকে বেশি হাদিস যিনি লিখেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না?
আমার বাপেরা ভাইরা আজকে এখানে বসে আছেন তো দেখেন না কত সুন্দর লাগবে। আপনি চিন্তা করুন, মরা মা বাপ ইন্তেকাল করেছে, তারপরেও মা বাপের খিদমত করার সওয়াব। চিন্তা করেন, খিদমত করার সওয়াব। মা বাপকে খিদমত করলে, মা বাপকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়। আল্লাহ সেই সন্তানের রুজি রোজগার বাড়িয়ে দেয়, সেই সন্তানের মেধা শক্তি, তার বাচ্চাগুলোর মেধা শক্তি বৃদ্ধি করে দেয়। জোরে বলুন। আল্লাহ তার বাড়িতে রহমত বর্ষণ করে, আল্লাহ তার বাড়িতে শান্তি বিরাজ করে দেয়। জোরে বলে আমার বাবাজিরা ভালো করে। আল্লাহ রাসূল ওই যুবককে বলছে, বাবা যুবক, দ্বিতীয় নম্বর, তুমি যদি তোমার মরা বাবাকে খিদমত করতে চাও, তাহলে তোমার গচ্ছিত সম্পদ থেকে তুমি যে ইনকাম করো, রুজি দেনেওয়ালার মালিক কে বাবাজি? আল্লাহ। হায়াত দেনেওয়ালার মালিক আল্লাহ, সন্তান দেনেওয়ালার মালিক আল্লাহ। আমরা যে যৌবন শক্তি নিয়ে ঘুরে বেড়াচ্ছি, এই যৌবন শক্তি দেনেওয়ালার মালিক কে? আল্লাহ। রূপ দেনেওয়ালার মালিক কে? সব আল্লাহ। তাহলে আল্লাহ যে কালা আমাদেরকে দিয়েছেন, কেড়ে নিতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। আল্লাহ সহজে কাউকে ধরে না, আর ধরলে পরে ছাড়ে না। বুঝতে পারছেন? ফেরাউনকে আল্লাহ প্রচুর সুযোগ দিয়েছেন। যখন ফেরাউনকে নীল নদে ডুবাচ্ছে, ফেরাউন তখন বলছে, আল্লাহ এবার সত্যি সত্যি তওবা করছে, আপনি ছেড়ে দেন। আল্লাহ বলছে, তোর জন্য তওবার দ্বার আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি। বুঝতে পারছেন? কারণকে যখন আস্তে আস্তে মাটির ভিতরে চলে যাচ্ছে, কারণ শেষে বলেছে, আল্লাহ এবার আমি সত্যি সত্যি তওবা করছি, আপনি ছেড়ে দেন। আল্লাহ বলছে, তোমার জন্য তওবার দ্বার আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি। কিন্তু আমরা উম্মতে মুহাম্মাদি, বিশ্ব নবী, হায়াতুন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ এখনো পর্যন্ত আমাদের জন্য মৃত্যুর আগ পর্যন্ত তওবার দ্বারকে আল্লাহ খুলে রেখেছে। জোরে বলে যত তওবা করবেন তত আপনার ঈমানি পাওয়ার বৃদ্ধি হবে। বুঝতে পারছেন? আল্লাহ রাসূল বলছে, তোমাদের যে গচ্ছিত সম্পদ আল্লাহ দিয়েছে। আমি বলছি, আমি ইনকাম করেছি। আমি ইনকাম করি কিসের দ্বারাই? জবানের দ্বারাই। আমি ইনকাম করি কিসের দ্বারা? হাতের দ্বারাই। আমি ইনকাম করি কিসের দ্বারা? পায়ের দ্বারাই। যাই সে জায়গায় পায়ে হেঁটে যেতে হয়, হাত দিয়ে কাজ করতে হয়, মুখ দিয়ে কথা বলতে হয়, কান দিয়ে শুনতে হয়, চোখ দিয়ে দেখতে হয়, তাই না বাবাজি? তাহলে এই সব কিছু আল্লাহ আমাদেরকে ধার দিয়েছে। আমরা অহংকার করি না, অহমিকা করি, রিয়া দেখায়, তাকাব্বারি দেখায়। কিন্তু এই বিশেষ করে এই যা পার্টস দেখছেন আপনার শরীরে, এই আল্লাহ আমাদেরকে ধার দিয়েছে। আল্লাহর ধার দেওয়া জিনিস। দেখেন না, মানুষ সারা জীবন কিচ্ছু বলে না, যেই মরে যায় মার পাশে এসে, যদি স্বামী মারা যায় স্ত্রীর কাছে আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে নিয়েছে বলে। কি বলে? যেই মা মারা যায় স্বামীর কাছে, ভাই কাঁদিস না, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে নিয়েছে। তখন আল্লাহর কথা মনে পড়েছে। বুঝতে পারছেন? হ্যাঁ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ এতদিন মনে হয়নি, কবরে গিয়ে মনে হচ্ছে। বুঝতে পারছেন না বাবাজি? খুব সমস্যা। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করে, আল্লাহ রাসূল বলছে, তোমাদের সেই গচ্ছিত সম্পদ যেটা আল্লাহ তোমাদেরকে দিয়েছে, ওই সম্পদ থেকে যদি পিতা মাতার মহব্বতে কিছুটা দান করে দাও। কারণ আল্লাহর কোরআন বলছে, ওয়া আম্মা সাইলা ফালা তানহার। যদি কোনো মানুষের কাছে হাত পাতে, যদি কোনো মানুষ তোমাদের সামনে চলে আসে, যদি কোনো সাইল, এতিম, গরীব, বেওয়া যদি তোমার দ্বারে চলে আসে, ওকে তুমি ফিরিয়ে দিও না, ওকে কিছু দিয়ে দাও। জোরে বলুন না। তুমি যদি দিতে পারো আল্লাহ কবুল করবে। কারণ আল্লাহ কিয়ামতের মাঠে বান্দাকে জিজ্ঞাসা করবে, যে বান্দা, তুমি তো আমার এখন রহমতের আশা চাই, তোমার বাড়ি থেকে তুমি আমাকে তাড়িয়ে দিয়েছো, তোমার বাড়ি থেকে তুমি আমাকে তাড়িয়ে দিয়েছো, আল্লাহ আপনি গেলেন কখন? বলছে, কেন অমুক দিন অমুক ভিক্ষুকটা তোমার বাড়িতে যায়নি, অমুক দিন অমুক ব্যক্তিটা তোমার বাড়িতে যায়নি, তোমার কাছে একটু পয়সা আছে, অর্থ আছে, তুমি যা ইচ্ছা তাকে দূর দূর করে তাড়িয়ে দিলে, ওকে তুমি তাড়াওনি, তোমার রবকে তুমি তাড়িয়েছো। ভাই জান, এখনো সংযত হন। যদি 10 টাকা থাকে, 1 টাকা অন্তত দিয়ে শরীক হবেন, আজ থেকে নিয়ত করেন এখান থেকে, তাহলে জলসা সার্থক হবে না, হবে না। বুঝতে পারছেন? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করুন, ভালোবাসুন, প্যার করুন। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়ার নবী যখন মক্কার জমিনে ছিলেন, ও যুবকেরা, মক্কার জমিনে কাফেরেরা আমার দয়ার নবী রাসূলুল্লাহকে 13টা বছর একটা
রাতের জন্য ভালো করে ঘুমাতে দেয়নি। ও যুবকেরা, কিন্তু বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবাদেরকে বলেছে, ও আমার সাহাবারা, না না না, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, বাপের হক আদায় করো, মায়ের হক আদায় করো, সন্তানের হক আদায় করো, স্ত্রীর হক আদায় করো, স্বামীর হক আদায় করো, বড়দের সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহর কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। আল্লাহর কোরআন বলছে, বান্দা, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, ওয়া কুনু মাআস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। ও যুবকেরা, আল্লাহর রাসূল বলছে, ও আমার সাহাবারা, আল্লাহর কোরআন বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে, আমার হাবিব, আপনি জানিয়ে দিন, আমার বান্দা বান্দিকে জানিয়ে দিন, যারা আমাকে ভালোবাসতে চায়, আমাকে ইত্তেবা করতে চায়, আমাকে ভালোবাসার আগে আপনাকে যেন মোহাব্বত করে। জোরে বলে। আল্লাহ রাসূল মক্কা শহরে, মক্কাতে, মক্কাতুল মুকাররমাতে সাহাবাদেরকে এই শিক্ষাগুলো দিচ্ছেন। হকের কথা বললেন, তারপরে কোরআনের আয়াত তুলে কোটেশন করে রাসূলুল্লাহ বলছেন, তোমরা আল্লাহকে ভয় করো, দুনিয়ার কোন নেতাকে ভয় করো না। তোমরা আল্লাহর কাছে মাথা নত করো, দুনিয়ার নেতার কাছে মাথা নত করো না। এই শুনছেন? আবার রাসূলুল্লাহ শিক্ষা দিচ্ছেন যে তোমরা, আল্লাহ শিক্ষা দিচ্ছেন কাকে? বান্দাকে, যে আমাকে ভালোবাসার আগে আমার হাবিবুল্লাহকে ভালোবাসো। জোরে বলে, জোরে বলবেন ভাইজান। তাহলে একটা জিনিস আল্লাহ এটা শিক্ষা দিলেন যে আমি আল্লাহ খুশি হব কখন? যারা আমার বান্দারা হাবিবুল্লাহকে খুশি করবে যখন। আবু বকর হুজুর রাসূলুল্লাহকে খুশি করেছে, তাই আল্লাহ তার নামের পাশে সিদ্দিক উপাধি দিয়েছে। জোরে বলুন। কি উপাধি দিয়েছে বলেন? সিদ্দিক উপাধি দিয়েছে। ভালো করে বুঝবেন। কিন্তু আমরা যদি রাসূলুল্লাহকে ভালোবাসতে পারি, আল্লাহর রাসূল আমাদেরকে ইশারা করে দেয়া জান্নাতে পৌঁছে দেবে। জোরে বলেন। আল্লাহর রাসূল যখন মক্কাতে ছিলেন, কাফেররা আল্লাহর রাসূলকে মারার প্ল্যান করেছে। আল্লাহর রাসূল অনেক তাবর সাহাবা, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কোন কিতাবে লেখা আছে 250 বছর বেঁচে ছিলেন, কোন কিতাবে লেখা আছে 280 বছর বেঁচে ছিলেন। বুঝতে পেরেছেন? কিন্তু উনি যখন ইসলাম গ্রহণ করেন, ওনার বয়স ছিল 120 বছর। জোরে বলে। এই ঘটনা বলতে গেলে প্রচুর সময় লাগবে, ভালো করে বুঝে। আবার আল্লাহর রাসূলের আরেকজন সাহাবা ছিল, যে ছিল কালো, বেটে, যার পায়ের আওয়াজ রাসূলুল্লাহ জান্নাতে দরজার সামনে গিয়ে আওয়াজ শুনেছেন, যার নাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলে। আমরা দুনিয়াতে বাবু মানুষকে কালো বলি, খোঁড়া বলি, বেকা বলি, টেরা বলি, তাচ্ছিল্য করি, হই হই করি, বুঝতে পারছেন না? কিন্তু বাবাজি, আল্লাহর কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, যে আল্লাহ পাক, আমি কালো বলে লোক আমাকে তাচ্ছিল্য করে, কিন্তু আল্লাহ আমার ইজ্জত দিয়েছে। আপনি ফর্সা, লোক আপনাকে তাচ্ছিল্য করে, ও ফর্সা, কিন্তু আল্লাহ আপনার ইজ্জত দিয়েছে। আমি টোটো ভ্যান চালাই, আমি চালাই, কিন্তু আল্লাহ আমার ইজ্জত দিয়েছে। আমি একটা ঘরের বাড়িতে শুই, আল্লাহ আমাকে ইজ্জত দিয়েছে। আমার কোনো পরিচয় নাই, তারপরে আল্লাহ আমাকে ইজ্জত দিয়েছে। আপনাদের ইজ্জত দিয়েছে, কারণ আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক আদম সন্তানকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। জোরে বলবেন না? আমরা যাকে বলছি কানা, খোড়া, বেকা, আল্লাহর কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি, আল্লাহ 4টে কসম খেয়েছেন। কার জন্য? আমাদের মতো গুনাহগারের জন্য আল্লাহ 4টে কসম। বাবাজি, কসম কেন খায় বলেন? বিশ্বাসটাকে বাড়ানোর জন্য কসম খায়। আমি বাড়িতে আসলাম, আমার স্ত্রী আমার পাওয়ার থেকে পয়সা নিল, আমি বুঝতে পারলাম, তারপরে মাশওয়ারা করলাম, হ্যাঁ গো তুমি পয়সা নিয়েছো নাকি? বলে আল্লাহর কি রে বলছে আমি পয়সা নিই।
আল্লাহর কি পয়সা নেই। আপনি মাছ বাজার থেকে এসেছেন, জাল ফাল টেনে এসেছেন, 10 টাকা রেখেছেন, বুঝতে পেরেছেন? আপনার হিসাব আছে, বুঝতে পারছেন? বিড়ি টিড়ি খাওয়া হয় একটু, বুঝতে পারছেন না? হিসাব আছে তো, 10 টাকার বিড়ি কিনবে, নিয়ে নিল, টাকা কি হবে এবারে, বুঝতে পারছেন? কিন্তু আমার বাবারা ভাইরা বিশ্বাস করে, ভালো করে বোঝেন। তখন আপনার স্ত্রীকে যখন হাসতে হাসতে মুচকে মুচকে, হ্যাঁ গো টাকা নিয়েছো নাকি, বলে মার কি রে, আল্লাহর কি রে, খদ্দার কিরম খায় না, এই কথা বলে, হ্যাঁ এরকম কি রে খায়, বুঝতে পারছেন? আল্লাহ পাক তার বান্দার জন্য কসম খাচ্ছেন। কসম কিসের কসম? আল্লাহ 4টে কসম খেয়েছেন সূরা 3-এর ভিতরে। একটা আল্লাহ পাক ডুমুরের কসম খেলেন, ও 3 ডুমুরের শপথ, ডুমুরের কসম খেয়েছেন। ওয়া যাইতুন, যাইতুন তেলের কসম খেয়েছেন। ওয়া তুর সিনিন, সিনাই তুর পাহাড় কসম আল্লাহ খেয়েছেন, যে তুর পাহাড়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন। জোরে বলে। চতুর্থ নম্বর আল্লাহ পাক কসম খেয়েছেন ওয়া হাযাল বালাদিল আমিন, অর্থাৎ নিরাপদ মক্কা নগরীর কসম খেয়েছেন। জোরে বলে। তাহলে আল্লাহ কটা কসম খেলেন বাবাজি? 4টে। 1 ডুমুরের কসম খেলেন, 2 যাইতুন তেলের কসম খেলেন, 3 সিনাই তুর পর্বতের কসম খেলেন, 4 নম্বর আল্লাহ পাক নিরাপদ মক্কা নগরীর কসম খেলেন। কসম খাওয়ার পরে ভালো করেছেন, যারা বলছে কালো ও ফোলা ও বেঁকা ও টেরা ও পেট মোটা, পেট টেরা, পেট বেঁকা, পা বেঁকা, হ্যাঁ যারা বলছে, আমি তাদেরকে বলছি, আল্লাহ কোরআনে বলছেন, বান্দা লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি আল্লাহ মানুষ জাতিকে, আমার বান্দা বান্দিকে আমি আল্লাহ সৌন্দর্য দিয়ে অপরূপ সুন্দরী করে পাঠিয়েছি। জোরে বলবেন। উমাইয়া ইবনে খালফের গোলাম ছিল কে? বেলাল, তাই তো? দাস ছিল, দাস। এই উমাইয়া ইবনে খালফ বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়ে বলছে, বেলাল তুই মুহাম্মাদের কলেমা ছেড়ে দে, বেলাল তুই মুহাম্মাদের কলেমা ছেড়ে দে। বেলাল বলছে, জীবন দিতে রাজি আছি কিন্তু ঈমান দিতে রাজি নই। জোরে বলে। এই জোরে বলবে। আল্লাহ কোরআনে বলছেন, বান্দা ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, আমি আল্লাহ, আমাকে ভয় করো। বেলাল হুজুর কিন্তু উমাইয়া ইবনে খালফ সে নেতা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, মুগিরা, আবু সুফিয়ান, এরা সব তাবর নেতা, নেতাকে ভয় করলেন না। করলে যে আল্লাহ তাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ তাকে দুটো করে চোখ দিয়েছে, হাত দিয়েছে, জবান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, যৌবন শক্তি দিয়েছে, সেই আল্লাহর কাছে সে মাথা নত করে বলছে যে আমি আল্লাহকে ভয় করি, উমাইয়া তোমাকে আমি ভয় পাই না। জোরে বলে। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কাবা শরীফে, কাবা বাইতুল্লাহ শরীফটা তওয়াফ করে। ও যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বেলাল হুজুর তওয়াফ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বেলাল হুজুর যখন তওয়াফ করে, এ যুবকেরা, আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফটা শুধু মুসলমানেরা তওয়াফ করত না, ইহুদিরা তওয়াফ করত, কাফেররা তওয়াফ করত। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বেলাল হুজুর যখন তওয়াফ করে, ঠিক ওই সময় ওই টাইমে আবু জেহেল তওয়াফ করছেন। ও যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বেলাল হুজুর তওয়াফ করছে, আবু জেহেল কাবা শরীফ তওয়াফ করছে। হঠাৎ করে তওয়াফ করতে করতে বেলাল হুজুরের সঙ্গে আবু জেহেল কাফেরের সঙ্গে দেখা হয়ে যায়। ওই সময় আবু জেহেল ধমকির সঙ্গে বলেছেন, এ বেলাল, না না না, তুমি হচ্ছে কালো একটা গোলাম, তুমি হচ্ছে হাবশি গোলাম, না না না, তোমার জায়গাটা এই চত্বরে নয়। আমি আবু জেহেল মক্কার লিডার, এটা হচ্ছে লিডারদের জন্য, যাদের শান শওকত আছে। এই কাবা চত্বরটা হচ্ছে তাদের জন্য, কোন গোলামের জন্য কাবা চত্বরটা নয়। আমি আবু জেহেল তোমাকে জানিয়ে দিলাম,
দ্বিতীয়বার কোনোদিন যদি তোমাকে কাবা শরীফ তওয়াফ করতে দেখি তাহলে আমি তোমাকে জানে হত্যা করে দেব। ও যুবকেরা, আমার আপনার নবী দয়ার নবী, উম্মতের কান্ডারি, উম্মতের মোহাব্বতকারী বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়ার নবী আবু কুবাইস পাহাড়ের নিচে আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করতে করতে এই কথাগুলো আমার রাসূলুল্লাহ শুনে ফেললেন। কিন্তু যুবকেরা, বেলাল হুজুর কোনো কথা বললেন না, সে নামাজের পাটিতে আল্লাহর কাছে দোয়া চায়, ওগো রব্বুল আলামিন আল্লাহ, উমাইয়া যত আমাকে ভয় দেখা কষ্ট দেয়, আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগিরা, খালিদ, এরা যতই আমাকে কষ্ট দেয়, যতই ভয় দেখায় না কেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি জীবন দিতে রাজি আছি, কিন্তু আপনার রাসূলুল্লাহর মহব্বত ছাড়তে রাজি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন ভালো করে প্রমাণ দেখেন, রাসূলুল্লাহর হাত, রাসূলুল্লাহর উপরে হাত রাখলে সে হাতটা আল্লাহ কোথায় পৌঁছে দেয় ভালো করে বোঝেন। বেলাল হুজুর গরিব মানুষ, দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়, কিচ্ছু নাই। আপনি একটা গরিব মানুষ এখানে আসবে, তাকে আমি রেসপেক্ট করব না। যারা ধনী গোছের মানুষ বেশ, তাদেরকে আমরা একটু স্যালুট করবো, কারণ তাদের সাথে একটা, বুঝতে পারছেন না, টাকা পয়সার লেনদেনের একটা ব্যাপার থাকে, বিশাল ব্যাপার, তাদের একটা আলাদা ইজ্জত সম্মান আমরা দিই। কিন্তু আল্লাহর কাছে সবাই সমান। বাবাজি, কেউ ধনী গোছের ব্যক্তি যদি এখানে বসে থাকেন কিছু মনে করবেন না, বুঝতে পেরেছেন না? কথাগুলো তো শুনতে হবে, আমরা যদি না বলি বলবে কে? শোনার দায়িত্ব আপনার, আর হেদায়েত দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। আপনার যদি নিয়তটা ঠিক থাকে, অবশ্যই অবশ্যই আপনি যতই আপনি চিন্তা করছেন যে হুজুর আমি এই গুনাহ ছাড়তে চাই, ছাড়তে পারছি না, হুজুর আমি সবকিছু নেশাও ছাড়তে চাইছি, ছাড়তে পারছি না, এই শুনছেন, হুজুর আমি নেশা ছাড়তে চাইছি সব, কিন্তু আমার দ্বারা হচ্ছে না, এক সপ্তাহ হচ্ছে না, টেনে টেনে আমার ফের ডাকছে, বুঝতে পারছেন না? তাহলে কি আপনার এখানে কি ধরতে হবে, যে আপনার নিয়তের অভাব আছে, খুশুসিয়াতের সাথে নিয়ত হচ্ছে, বুঝতে পারছেন না? পুরো একদম মন থেকে স্বচ্ছ দিলে তওবা করে নিয়ত করুন, দেখবেন এতদিন অনেক ব্যক্তি আছে আল্লাহ তাদের অর্থ দিয়েছেন, প্রচুর জমি সম্পত্তির মালিক, কিন্তু এখনো কাবা শরীফ যেতে পারে, একবারও ইচ্ছাও হয়নি যে একটু কাবা শরীফ যাবো, একটু নিয়ত করে মনের ভুলে একটু ভাবি, এরকম নেই। কিন্তু এখানে এরকম অনেক ব্যক্তি আছে, তা আপনি দয়া করে আজকে ফজর থেকে নিয়ত করুন, দেখবেন অবশ্যই আল্লাহ ২০২৭, ২৭, ২৮, ৩০ এর মধ্যে আপনাকে এক কাবার মেহমান বানিয়ে দিয়েছে। এজন্য বলুন। তো এখানে প্রশ্ন করতে পারে যে হুজুর একটা কথা বলি, যারা ধনী ব্যক্তি তারা শুধু কাবার মেহমান হবে আর আমরা গরিব মানুষ যেতে পারবো না? আমি বলছি আপনিও পারবেন, টাকা নেই তো কি হয়েছে, পূর্বের ইতিহাসে প্রচুর আছে এরকম দলিল আছে, টাকা ছিল না, আল্লাহ তাদেরকে হজ করিয়ে দিয়েছে। জোরে বলবেন না? তাহলে নিয়তে বরকত। ওই জন্য আল্লাহ রাসূল বলছেন ইন্নাল আবদা, ইন্নাল আবদা, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা, লা ইয়ামালু আমালা আহলিন নার, জাহান্নাম বাসীদের কাজ করে। ভালো করে শুনুন, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জাহান্নাম বাসীদের কাজ করে, জাহান্নামে যেতে এক পা বাকি। ক পা বাকি? এক পা। ওই ব্যক্তির দ্বারাই, ওই যুবকের দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই পুরুষের দ্বারাই আল্লাহ এমন একটা ভালো কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা দয়ার জান্নাত হয়ে যায়। জোরে বলবেন না বাবা? হ্যাঁ। আবার আল্লাহ রাসূল বলছেন ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া আন্নাহু মিন আহলিল জান্নাত ওয়া ইন্নামাল আমালা আহলিল জান্নাত ওয়া আন্নাহু মিন আহলিন নার। নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জান্নাতবাসীদের কাজ করে। এই শুনছেন, জান্নাতবাসীদের কাজ করে, জান্নাতে যেতে এক পা বাকি। ক পা বাকি? এক পা বাকি। ওই ব্যক্তির দ্বারাই, ওই যুবকের দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই পুরুষের দ্বারাই আল্লাহ এমন একটা কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা জাহান্নাম হয়ে যায়। তাহলে যে জাহান্নামে যাচ্ছে তার দ্বারা আল্লাহ এমন একটা কাজ করাতে, সে যাচ্ছে কোথায়? বলেন বলেন। মাশাআল্লাহ, আপনারা স্পষ্ট বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ। আর যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে কোথায়?
আল্লাহ রাসূলের সাহাবা দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রাসূলকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, না না না, এটা তো আমরা বুঝতে পারলাম না। ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবারা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এটা তো বুঝলাম না। ও যুবকেরা, মায়েরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান্নামে, যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান্নামে, যার জাহান্নামে যাওয়ার কথা সে যাচ্ছে জান্নাতে। না না না, এটা তো আমরা বুঝতে পারলাম না। ও যুবকেরা, ওই সময় আমরা আপনার নবী, হায়াতুন নবী, নূর নবী, ইমামুল আম্বিয়া, নূরুল আলা নূর, আমার রাসূল পাক ওই সকল সাহাবাদেরকে বলতে লেগেছে, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন। ও আমার সাহাবারা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়তের উপরে নির্ভরশীল। জোরে বলে, যেমন নিয়ত করবেন তেমন ফল পাবেন, যেমন নিয়ত করবেন তেমন ফল পাবেন। আপনি মনে করছেন একটু নামাজ হয়ে পড়ে নিয়েছি, ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না। কপাল কালো হয়ে গেছে, আমি একদম মুসল্লি, খাঁটি মুসল্লি, খাঁটি মুসল্লি। আপনি কোরআনের আয়াত শুনে আমি কিন্তু বিশ্বাস করেন, আমি কোনোদিন আমার আব্বা জান একে এম হায়দার আলী হুজুর, তার আব্বা জান শাহ সুফি আবুল মারেফ মাহমুদ বখতিয়ারি মাঝরাটি দরবার শরীফে নিউ টাউনে শুয়ে আছে। 104 বছর বয়সে ইন্তেকাল করেছিলেন 2010 সালে। যার জানাজা নামাজে 30 লক্ষ মানুষ একসঙ্গে জানাজা নামাজ আদায় করেছেন। জোরে বলুন। তার আব্বা আহমদ আলী হামিদ জালালি, আমার পর্দাদু, যিনি মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা প্রতিষ্ঠিত এই বাংলার জমিনে যখন একটাও মাদ্রাসা ছিল না, মুজাদ্দেদ জামান নিজের বাসভবনে মানুষের শিক্ষার জন্য তিনি একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন। আজও মাথা উঁচু করে সেই মাদ্রাসাটা দাঁড়িয়ে আছে, যে মাদ্রাসার নাম ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসা। ওই ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসার প্রথম যখন যেদিন ভিত খোঁড়ে, ওই সময় মুজাদ্দেদ জামান দাদা হুজুরের পাশে ছিলেন বসিরহাট আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, আমার পদ্দাদা আহমদ আলী হামিদ জালালি রাহমাতুল্লাহ আলাইহি, আর হাতে গোনা কিছু আল্লাহর আপনার মুজাদ্দেদ জামানের খলিফাগণ, বুঝতে পারলেন, তারাও ভিতে স্থাপক। মুজাদ্দেদ জামান খুললেন, বললেন, বাবা তোমরাও খোঁড়ো, একবার করে কোদাল দিয়ে খুঁড়ে দাও। দিয়ে ওই মাদ্রাসা টোটাল যখন রেডি হয়ে গেছে, মুজাদ্দেদ জামান চোখটা বুজিয়ে সকল খলিফাদেরকে বসিয়ে মাশওয়ারা করে ওই মাদ্রাসার সুপারিনটেনডেন্ট প্রিন্সিপালের দায়িত্ব মুজাদ্দেদ জামান আমার পদ্দাদার হাতে তুলে দিয়েছিলেন। জোরে বলে, যিনি 25 বছর খিদমত করেছেন। বুঝতে পেরেছেন? তা বসিরহাট আল্লামা হুজুরকে আমি পর্দাদু বলি, কারণ তারা তাদের সাথে একটা কি সম্পর্ক। এরকম ফুরফুরা দরবার শরীফ হচ্ছে মুজাদ্দেদ জামান হচ্ছেন ইঞ্জিন, বুঝতে পারছেন না, ইঞ্জিন। আর আমরা সবাই কি বলেন তো, বগি। ভালো করে বুঝতে হবে, ইঞ্জিন যদি আংটা ছেড়ে দিলে ইঞ্জিন কি একা বেরিয়ে যাবে, আর আংটা কি এক জায়গায় বলেন স্টপ হয়ে যাবে। আমাদের আংটাটা ঠিক এভাবে ধরে রাখতে হবে। আমি কাউকে ছোট করতে আসিনি, কারোর দিলে কষ্ট দিতে আসিনি, কারণ কাউকে যদি আমি কষ্ট দিই আমাকে কিন্তু কষ্ট পেতে হবে। আমি শুধু এইটুকুই বলছি। আপনি দেখেন, অনেকে আমরা মনে করি আল্লাহ রাসূল কি বলছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল, তাই তো? তো অনেকে মনে করছে আমার কপাল কালো হয়ে গেছে, আমি ঠিক আছে খাঁটি ঈমানদার। আমিও মনে করছি আমি পীরজাদা রাকিবুল আজিজ, আমি একদম খাঁটি ছুপি সাহেব মানুষ, আমি মনে মনে ভাবছি। কিন্তু বাবা যে আল্লাহ কোরআন কি বলছে, দেখে দেখে বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহর কোরআন বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহ কি বলছে দেখেন, আল্লাহ বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব, তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? একজন নামাজীকে, একজন পিতামাতার মোহাব্বত করনে ওয়ালাকে, একজন স্ত্রীর হক আদায় করনে ওয়ালাকে, একজন স্বামীর হক আদায় করনে ওয়ালাকে, যারা করে তাদের কথা বলছি, যারা করে না আপনি বুঝে নেন, আল্লাহ তাদেরকেও পরীক্ষা করবে।
তো হযরত বেলালকে আল্লাহ পরীক্ষা করছেন যে উমাইয়া এত কষ্ট দিচ্ছে, এত কষ্ট দিচ্ছে, আবু জেহেল হুমকি দিয়েছে, তারপরেও বেলাল কি করে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক বললেন, হাবিব জান যান, 13 বছর মক্কায় কাটিয়েছেন, এবার মদিনায় চলে যান। আল্লাহর রাসূল বলছে মদিনায় যাব না। আল্লাহ বলছে হাবিবুল্লাহ, মক্কায় 13টা বছর আপনাকে একটা রাতের জন্য কাফেররা ঘুমাতে দেয় না, কিন্তু না, আমি আল্লাহ সব ঠিক করে রেখেছি। আপনি যখন মদিনায় চলে যাবেন, ওই মদিনা থেকে 10 বছরের ভিতরে আমি আল্লাহ পাক আপনাকে ওয়াদা দিলাম, 10,000 সাহাবাদেরকে নিয়ে ওই মক্কাটা পুনরায় আপনি দখল করে নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না? নারে তাকবীর। বাবাজি, কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তুলবেন। তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর। আচ্ছা, আমি যখন এইভাবে হাত তুলবো আপনারা জোরে সুবহানাল্লাহ বলবেন তো ইনশাআল্লাহ? দেখেন আমার শরীর কিন্তু অসুস্থ, একদম নার্ভাস আমি, কারণ আমার সেই আপনার 3 তারিখ থেকে শুরু হয়েছে এসআইআর, বুঝলেন? রাত দিন ঘুম নেই, প্রত্যেকদিন জলসা করে যাই, জলসাটা কাটতেও পাচ্ছি না, জলসা করে সারাদিন এই মোবাইল নিয়ে বসে থাকি। ওই ফর্মটা কি করতে হয়, এখানে ফিল আপ করতে হয়, করে দিয়ে তারপরে সাবমিট করতে হয়, বুঝতে পেরেছেন? কখনো নট ফাউন্ড দেখাচ্ছে, কখনো নেটওয়ার্ক ব্যস্ত, কখনো নেটওয়ার্কের সমস্যা, বুঝতে পেরেছেন? সাইবারের সমস্যা, অনেক রকম সমস্যা। তো যাই হোক, আমি এসেছি মোটামুটি। আপনার খুশি তো বাবাজি? আমিও আপনাদের জন্য খুশি। একটা ছোট্ট গ্রামে এসেছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আপনাদের ভিতরে একক গুরুত্ব আছে, আলহামদুলিল্লাহ। শুধু একটুখানি নিয়ত করে ট্র্যাকটাকে চেঞ্জ করা। তাহলে আমি যখন হাত তুলবো আপনারা সুবহানাল্লাহ বলবেন তো? ওই একবার দেখি হাত তোলেন, দেখি সুবহানাল্লাহ বলেন, জোরে বলতে হবে। তাকবীর দেন, নারে তাকবীর। বিশ্বাস করে জীবনে ভাবিনি যেরকম বলতে পারবো, আল্লাহ বলাচ্ছে তাই বলছি। আপনারা দোয়া করুন আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত সুন্দরভাবে দিনের খিদমত করার তৌফিক দান, বলুন আমিন। বাবাজি, আমি যে কথা বলছিলাম, আল্লাহ পাক কি বলে, হাবিব আপনি মক্কায় 13 বছর কষ্ট পেয়েছেন, মদিনায় চলে যান। মদিনা থেকে 10 বছরের মধ্যেই আমি আল্লাহ 10,000 সাহাবাদেরকে নিয়ে এই মক্কাটাকে জয় করে দেবো। জোরে বলেন না। আল্লাহ সে ওয়াদা পূরণ করলেন। বিশ্বনবী 10,000 সাহাবাদেরকে নিয়ে মদিনায় ঢুকছেন। আর যারা বড় বড় ডায়লগ দিত, মাস্তানি করত, রাজানি করত, অত্যাচার, মানুষের উৎপীড়ন করত, নিপীড়ন করত, বুঝাচ্ছে না, লাঞ্ছিত করত, অপমানিত করত, হ্যাঁ, তারা ভয়ে দৌড় মারছে সব। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলেন না, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জবান বলুন জিন্দাবাদ, মাসলাকে মুজাদ্দিদ জবান বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। আমার ভাইরা ভালো করে এখন বিশ্বনবী ঢুকছেন কোথায়? মক্কায়। আর সব কাফেররা দৌড়ে দৌড়ে পালাচ্ছে। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবারা আল্লাহর রাসূলের পিছু পিছু যখন মক্কার জমিনে প্রবেশ করলেন, সকলে চোখ চলে আসে। আল্লাহর রাসূলের সম্মুখে একজন সাহাবা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর। না না না, মক্কার যে কাফেরগুলো দৌড়ে দৌড়ে পালিয়ে যায়, তাদেরকে ধরে হত্যা করে দেওয়া হোক, তাদেরকে লাঞ্ছিত করা হোক, তাদেরকে অপমান করা হোক, তাদেরকে প্রতিশোধ দেওয়া হোক। এ যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিল, ও আমার সাহাবারা, না না না, আমার আল্লাহ পাক আমি রাসূলুল্লাহকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। না না না, আমার আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আর আমি হচ্ছি রহমাতাল লিল আলামিন। এ মক্কার কাফেররা, বেদুইনা, যাও যাও যাও, আজকে দিনে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পিছনে দিনের কষ্টগুলোকে আমি রাসূলুল্লাহ ভুলে গিয়ে তোমাদেরকে ক্ষমা করে দিলাম। জোরে বলে
বলে যা, আমি ক্ষমা করে দিলাম। রাসূলুল্লাহ সাথে সাথে এই শুনছেন জান্নাতুল মুআল্লা, হ্যাঁ, সাথে সাথে সব কবর জিয়ারতে ঢুকে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না। আমার ভাইরা মক্কাতে সব রাসূল দেখছেন যে পুরো বিষয়টা অন্যরকম হয়ে যাবে, রাসূল সঙ্গে সঙ্গে কাদের সব জান্নাতুল মুআল্লা কবরস্থানে ঢুকে নিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে হবে না। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে একত্রিত করলো কাবা বাইতুল্লাহ শরীফের চত্বরে। সাহাবাদেরকে উচ্চ ধ্বনিতে তারা তাকবীর দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে ডেকে বলল, ও আমার সাহাবারা, আজকে দিনে আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফে আজান দেওয়া হবে। আজান, রাসূল বলছে আজকে আজান হবে। মদিনা থেকে ফিরে মক্কাতে আজান হবে আজকে কাবা বাইতুল্লাহ শরীফে। জোরে বলে এক একজন সাহাবা চিন্তা করছে, কেউ বলছে আমি বংশে মর্যাদার দিক থেকে অনেক বড়, রাসূল আমাকে ডাকে। বাবাজি শুনছেন তো? আবার আরেকজন বলছে যে আমি দেখতে খুব সুন্দর, ভেরি নাইস লুকিং, ভেরি গর্জিয়াস, আমাকে ডাকবে। এ বুঝতে পারছেন না? আরেকজন ভাবছে যে আমি প্রচুর দান করি, রাসূল আমাকে ডাকবে। হ্যাঁ, আর হযরত বেলাল তো গরিব মানুষ, সবার শেষে ওই কোনায় চুপচাপ মাথা হেঁট করে রাসূলুল্লাহর দিকে হা করে তাকিয়ে আছে। জোরে বলে যেটা বলবেন না। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে সাহাবাদের মাঝখান থেকে বলল, ও আমার সাহাবারা, আজকে দিনে আমার বেলাল কোথায় আছে? আমার বেলালকে আমার কাছে পাঠিয়ে দাও। আজকে দিনে কাবা বাইতুল্লাহ শরীফের চত্বরে আমার বেলাল আজান দেবে। বলে আস্তে 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 বেলাল হুজুর হাজার, এই বেলাল হুজুর আসলে, বেলাল হুজুর ঠক ঠক করে কাঁপছে। সবাই তো কেউ বয়সের বড়, কেউ অর্থে বড়, কেউ সম্মানে বড়, আর উনি তো গোলাম একজন। কিন্তু কার গোলাম? সে রাসূলুল্লাহর গোলাম। জোরে বলে উমাইয়ার গোলাম ছিল আবু বকর, তার কাছ থেকে খরিদ করে আজাদ করে দিয়েছে। আর সে বলছে আমি আজাদ হয়েছি নাকি, আমি রাসূলুল্লাহর গোলাম হয়ে গেছি। জোরে বলে এখন বেলাল হুজুরুল্লাহর পাশে দাঁড়িয়ে আল্লাহ রাসূলকে ঠক ঠক করে কাঁপছে, বলছে আর এই জায়গায় দাঁড়িয়ে আজান দেবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শুনছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল হুজুরকে বলে, তুমি দাঁড়িয়ে থাকো এখানে। আল্লাহ রাসূল বলছে, কে আছো? কে হুমকি দিচ্ছিল আমার বেলালকে, তুই যেন মক্কায় কাবা চত্বরে না আসিস, নাহলে তোকে হত্যা করব। কে আছো, চলে এসো, আমার বেলালকে হত্যা করে দেখাও। জোরে বলুন না। নেতা, জগৎ নেতা, বিশ্ব নেতা আল্লাহ, সেই রাসূলুল্লাহর জন্য যেন জীবন দিতে পারি। বলুন আল্লাহু আকবার। রাসূল বলে, কে আছো, এসো, আমার বেলালকে হত্যা করবে বলেছে, চলে এসো। বেলাল ঠক ঠক করে কাঁপতে কাঁপতে হুজুর এখানে আছেন। রাসূল বলছেন না। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বেলাল হুজুর বিশ্ব নবী রাসূলুল্লাহকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কি এই জায়গায় দাঁড়িয়ে আজান দেব? রাসূলুল্লাহ বলছেন না। বলছি, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় দাঁড়িয়ে আজান দেব? বলছেন না। রাসূলুল্লাহ এইদিকে আজান দেব? বলছে না। এদিকে আজান দেব? বলছে না। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বেলালকে বলছেন, ও বেলাল, আজকে দিনে কাবা শরীফের উপরে দাঁড়িয়ে তুমি আজান দেবে। জোরে বলেন, মুহাব্বত করেন, বিশ্ব নবীকে ধরে। এ যুবক, এ জীবন আজাতে কাল নেই। আল্লাহর কোরআন বলছে, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে
এক সেকেন্ড লেট করা হবে না, এক সেকেন্ড লেট করা হবে না। আপনি বলেন না, হায়দ্রাবাদ থেকে 42 জন গেল কোথায়? মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে ইন্তেকাল হয়েছে। আচ্ছা ভাই, আমরা দোয়া করি না আল্লাহ মৃত্যু যেন ইমানি মৃত্যু দেন? দোয়া করি, কথা বলেন যে মৃত্যুটা যেন ইমানি মৃত্যু হয়। আল্লাহ মক্কায় মদিনায় মৃত্যু দেবে। হয়তো সেই ব্যক্তিদের আল্লাহ সেই দোয়াটাকে কবুল করে নিয়েছে বলে সেখানে মৃত্যু হয়ে জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেলাল হুজুর যখন কাবার ভিতরে ঢুকেছে, এই শুনছেন, কাবার উপরে উঠেছে, উঠে যখন আজান দিচ্ছে কাউকে দেখতে পাচ্ছে না। আর সেই টাইমে রাসূলুল্লাহ তওয়াফ করছে। বেলাল হুজুর বলছে যে আমি কাউকে দেখতে পাচ্ছি না, কাউকে দেখতে, যেই রসুলকে দেখতে পেয়েছে, রসুল যেদিকে ঘুরছে বেলাল সেদিকে ঘুরে ঘুরে আজান দিচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলছে আমি আজকে দিনে কাবার কাবা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আমি আজান দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কার জন্য? শুধুমাত্র রাসূলুল্লাহকে মহব্বত করার জন্য। কত ইজ্জত, কত সম্মান আল্লাহ বেলাল হুজুরকে আল্লাহ বাড়িয়ে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর হুজুর যখন রাসূলুল্লাহর দরবারে এসেছেন, আল্লাহ রাসূল বলছে আবু বকর তুমি আমার জন্য কি নিয়ে এসেছো বাড়ি থেকে? বলে ইয়া রাসূলুল্লাহ সব নিয়ে এসেছি। বলে বাড়িতে কিছু রেখে আসোনি? তুমি সব আমার জন্য নিয়ে আসলে, বাড়িতে কিছু রেখে আসোনি? বলে ইয়া রাসূলুল্লাহ আমি বাড়িতে আল্লাহর রাসূলের মহব্বতকে রেখে এসেছি। জোরে বলে আমার ভাইরা, আমি গুনাহগার রাকিবুল আজিজ এসেছি বাবাজি, বিশ্বাস করুন আপনাদের কাছে একটু দোয়া নিতে এসেছি। আমি বিশাল চাপের মধ্যে আছি, আপনারা দোয়া করেন আল্লাহ যেন শরীরটাকে সুস্থ রেখে সুন্দরভাবে স্বচ্ছভাবে কাজগুলো করার তৌফিক দিন। বলুন আল্লাহুম্মা আমিন। কে আছেন বাবাজি এই জলসার ভিতরে? কে আছেন আগামী বছরে এই জলসার জন্য বেশি নয় 4 জন ব্যক্তি একটু হাত তুলে বলেন 25 কেজি করে চাল দেন। আমি তার জন্য, তার বাপের জন্য, তার মায়ের জন্য দোয়া করে দেব। বেশি নয় 25 কেজি করে। কি আছে? 25 কেজি। আলহামদুলিল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। আমার সোনার চাচা জান হুজুর হাত তুলেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ ভাই নাম গুলো একটু বলে দেন। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আমার 2 জন ভাই হাত তুলে বলেছেন 50 কেজি চাল দেবে। আল্লাহ তাদের দানকে কবুল করুন। আল্লাহ তার রুজি রোজগারে বরকত দেন। আল্লাহ হায়াতে তাইয়্যিবা দেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ আমার বাবাজির দানকে আল্লাহ কবুল করুন। বলুন আমিন। ভাই নামগুলো একটু বলেন, একটু হাত তোলেন। ভাই নাম কি? আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক মেহেরবানি করে আল্লাহ আমার মেহের মন্ডল ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ 25 কিলো চাল দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহ তার রুজি রোজগারে বরকত দিন। বলুন আমিন। তাড়াতাড়ি ওঠে বসেন। তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। বসেন। এটা বাবা আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ আমার ওয়াজেদ আলী চাচা জান থাকতে পারলেন না, আপনার রাসূলের মহব্বতে, আপনার রাসূলের ভালোবাসায় আল্লাহ 25 কিলো চাল দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহ তার রুজি রোজগারে বরকত দেন। আল্লাহ তার নাতি পোতা সন্তান সন্ততিকে কবুল করুন। আল্লাহ তার পরিবারে শান্তি দিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ এই জলসা থেকে দোয়া যায়, এই গ্রাম থেকে আসমানি বালা আসমানে তুলে নিন, জমিনে বালা জমিনে দাফন করে দিন। ওগো রব্বুল আলামিন আমার মা বোনেদের মনের আশা, মনের আকাঙ্ক্ষাকে পূরণ করে দিন। 4 জন একটু বলুন 25 কিলো করে চাল। বহু টাকা বহু দিকে যায়। মাশাআল্লাহ। ক কিলো চাল আপনাদের? ক কিলো চাল? 1 কুইন্টাল। ঠিক আছে, আপনি অন্য কিছু দেন। ঠিক আছে, অন্য কিছু দেন। আলহামদুলিল্লাহ। বাবাজি 25 কিলো চাল কে কে বলেছে? আপনি হাত নামান বাবাজি। ওইটা আপনি আপনার 2 জন। আপনার নাম কি রাজা? হ্যাঁ, আর আপনার নাম? আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ আমার আমিনুল এবং শফিকুল মিলে আল্লাহ 25 করে আল্লাহ পাক 50 কেজি চাল দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহ তার রুজি রোজগারে বরকত দিন। আল্লাহ পাক আমার ভাইরা যে নিয়ত নিয়ে দান করেছে আল্লাহ তাদের নিয়তগুলোকে কবুল করুন। আগামী বছরে বেশি বেশি করে দান করার তৌফিক দিন। ওগো রব্বুল আলামিন এই গ্রামের মানুষের দ্বারাই, আমার মা বোনদের দ্বারা
তাআলা এই জলসাটাকে কাল কিয়ামত পর্যন্ত কবুল করুন। বলুন আমিন। বাবাজি এদিক থেকে কে বলেছেন? এক বস্তা আলু, মাশাআল্লাহ, নারে তাকবীর। বাবাজি 3 বস্তা আলু লাগবে, 3 বস্তা। কে আছেন তাড়াতাড়ি হাত তুলুন। আল্লাহর রাস্তায় আল্লাহ দেবে, আল্লাহ দিলে ফুরোয় না, আর বান্দা দিলে কুলোয় না। বাবাজি এক একজন ভাগ করে নেন, আপনার না দেবেন তো কে দেবে? কথা বলে তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন কে আছে যে 3 বস্তা আলু, কে কে এক এক বস্তা করে 3 বস্তা, তাড়াতাড়ি দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ভাইজান একটা কথা বলি শুনুন, একটা জিনিস কি জানেন তো, মেহমানদারি করা হচ্ছে সুন্নাত। আজকে যে তাহরিটা করছেন এর ভিতরে কিন্তু সিফা আছে, ওই জন্য আমি ওটা আগে করি, তারপর অন্য কথা। এরকম জলসায় গরু থেকে শুরু করে কত কিছু উঠবে দেখেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ বাবাজি কে আছেন আগামী বছরে জলসা যে রাসূলুল্লাহর মহব্বতে বেলাল হুজুর রাসূলকে মহব্বত করেছে, কাবা শরীফের মাথার উপরে উঠে দাঁড়িয়ে আজান দিয়েছে, জোরে বলে। আর আমরা আল্লাহ বলছে হাবিব আপনার দুটো দল উম্মত, এক দল জান্নাতে যাবে, এক দল জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। যখন রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি পড়ছে, আল্লাহ বলছে হাবিব দাঁড়ান, আপনার তো স্পেশাল পাওয়ার এখনো ঘোষণা করিনি। আরে আপনি তো আমার স্পেশাল মানুষ, আপনি তো আমার বন্ধু হাবিব, আমি আপনাকে স্পেশাল পাওয়ার দিচ্ছি। যারা জাহান্নামে যে সকল উম্মতগুলো পড়ে থাকবে, যার দিকে আপনি ইশারা করবেন তাকে আমি দয়ার জান্নাতে পৌঁছে দেবো। জোরে বলে। সেই রাসূলুল্লাহর মহব্বতে 1000 করে 365 দিনে এক বছর। দাঁড়ান, 365 দিনে ক বছর? 365 দিনে ক বছর? এক বছর। 364 দিন পর জলসা হচ্ছে, তাই তো? 364 দিন পর জলসা হচ্ছে। আপনি 350 দিন পরে দেবেন, আর 15 দিন আমার এই যুবক ভাইরা একটু ঘোরাঘুরি করবে, চেয়ার টেবিল নিয়ে বসবে, মসজিদে এলান হবে, আমার ইমাম সাহেব বাবাজি আছেন আলহামদুলিল্লাহ একটু কথা বলবে, বুঝতে পারছেন না? তো 350 দিন পরে 1000 করে কারা দেবেন, আমি বেশি বলবো না, 1000। তাড়াতাড়ি বলেন। রাসূলুল্লাহ 10 জন সাহাবা আছে আসমানের নিচে জমিনের উপরে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। এ বাবু তুই লাইভ করছিস? ভেরি গুড। আমার আব্দুল রাজ্জাক ভাই একা, একটু হাত তোলেন তাড়াতাড়ি। পিছনের ভাইরা বহু টাকা বহু দিকে যায় বাবা। 350 দিন পরে 100 টাকা, এই 1000 টাকা। আর শোনেন না, আল্লাহর রাসূলের সাহাবারা কি করতে জানেন? রাসূল বলছে সাহাবারা আমি তাবুকের যুদ্ধে যাব, কি হবে? সাহাবারা সব নিজেদের কাজকর্মে লেগে যেত, কাজকর্ম করে কষ্ট করে করে কিছু টাকা পয়সা জমিয়ে রাসূলের হাতে এসে তুলে দিতেন। জোরে বলে। তা আল্লাহ রাসূল তো আমাদের ওহদের যুদ্ধে যেতে বলেনি, বদরের যুদ্ধে যেতে বলেনি, খন্দকের যুদ্ধে করতে বলেনি, তাবুকের যুদ্ধে যেতে বলেনি। আল্লাহ রাসূল বলছে তোমরা আমাকে ভালোবাসো। তা রাসূলুল্লাহর ভালোবাসায় যারা আমরা পুট্টির কাজ করি, জাল টানা কাজ করি, ভ্যান চালাই, টোটো চালাই, আমরা যেসব কাজগুলো করি, একটা কাজ এক্সট্রা ওভারটাইম করে সেই টাকাটা একটু রাসূলুল্লাহর মহব্বতে দিতে পারবো না? 1000 করে একটু বলেন বাবা, তাড়াতাড়ি হাত গুনুন। এক নম্বর হলো একটা, তাড়াতাড়ি নাম্বার। আলহামদুলিল্লাহ। আমার মুসাক সর্দার ভাই বলুন, জোরে বলুন না জিন্দাবাদ, নারে তাকবীর। দাতাগণ বলুন মারহাবা। আমার মায়েদের কাছে জানেন একটু এটা দেন, আমার মায়েরা একটু দেবেন না? আমার মায়েরা বেশি দেয় জানেন তো, আমার মায়েরা অনেক বেশি দেয় আলহামদুলিল্লাহ। তাড়াতাড়ি বলেন ভাইজান, এখান থেকে হাত তুলেছেন 1000। আমার নবীরুল সদা আমিনুল ভাই, হ্যাঁ দুজন মিলে 1000 করে 3000 টাকা। নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার ভাইরা যা দান করছে আল্লাহ তাদের দানকে কবুল করুন, তাদের রুজি রোজগারে বরকত দিন আল্লাহ, তাদের হায়াত দারাজ করে দিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ এ দানের ওসিলায় তাদের মনের আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্যকে পূরণ করে দিন, আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। তাড়াতাড়ি বলেন। এভাবে চাইতে হবে আমাকে? এত কষ্ট দিচ্ছেন ভাই, চাইতে হবে কেন? আপনাদের গ্রাম তো আপনাদের। আরিফ বিল্লাহ ভাই,
আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার আরিফ বিল্লাহ ভাই, আব্দুল মাজেদ ভাই, আল্লাহ পাক 1000 1000 2000 দিয়েছে, আল্লাহ তাদের দানকে কবুল করুন, আল্লাহ তাদের রুজি রোজগারে বরকত দিন। আল্লাহ পাক এই দানের ওসিলায় গ্রাম থেকে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছেন, তাদের কবরে আযাবকে maaf করে দিন। আরিফুল ভাই আলহামদুলিল্লাহ, আরিফ হোসেন ভাই 1000 নগদে দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুন। আমার ভাই জানেরা, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক এই বয়ার বাড়ি গ্রামে প্রত্যেকটা মা বোনেদের, প্রত্যেকটা যুবক যুবতীদের মনের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিন। নারে তাকবীর। মাইকটা খুব ভালো, এই লোকটা রাখবে, আর যেন টাকা একটু কম নেয়। খুব ভালো লোক না? মাশাআল্লাহ। বলেন বলেন। আমার জবেদারি চাই জানা 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করুন। আল্লাহ পাক আমার যে সকল ভাইরা 1000 1000 করে দিল, কাল কিয়ামতের মাটি আল্লাহর রাসূলের পাশে দাঁড় করিয়ে দিও। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক এ দানের ওসিলায় প্রত্যেকটা মানুষকে নামাজি বানিয়ে দেবে। নারে তাকবীর। আমার সঙ্গে পড়েন, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা। ফাউ ফাউ গজল বলে লাভ আছে, কষ্ট হবে, গলা বসে যাবে। 1000 করে দেন না, দিচ্ছি। তুমি তার একটা গজল না, মদিনা আরো 20 জন 1000 করে দাও, দিচ্ছি। বলুন আমার সোনার ভাই কি অবস্থা হচ্ছে, আপনারা আল্লাহ জানেন। না ঠিক আছে, রব্বানা ইয়া রব্বানা, আমার সঙ্গে পড়েন না। হাই তো মাশাআল্লাহ, বয়ামেলো ভালো গলা তো, সব আপনার জন্য হয়েছে। রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা। এরা হাসি খুশি ভাবে একসাথে থাকবে, একে অপরের পরিপূরক হিসেবে থাকবেন, ইনশাআল্লাহ দেখবেন এই গ্রাম উন্নতি হয়ে যাবে। জোরে বলে মাশাআল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। বায়ান এই জলসায় আর নবী দিবসের জলসায়, এই সম্মিলিত দুটো জলসার ভিতরে আমার মোহাম্মদ হাসিমুল মন্ডল, আইয়ুব আলী মন্ডল, রুল আমিন সরদার, আবুল কালাম আজাদ, মিজানুর মন্ডল, সাদিক সরদার, মুস্তাফা মন্ডল, রাকেশ মন্ডল, আবুজার সরদার, বাকিল মোল্লা, রবিউল মোল্লা, ইদ্রিস মন্ডল, আরিফ হোসেন, রাজু গাজী, গফফর মোল্লা, মেরাজ সরদার, আব্দুল রহিম মন্ডল আর সেলিম গাজী, এরা সকলে 1000 করে 2000, এরা একদম পুরো ওদের যতদিন হায়াতে থাকবে ততদিন দেবে। নারে তাকবীর, নারে তাকবীর। এই দেখেন, এই যে রেজিস্টার খাতা দেখতে পাচ্ছেন তো, এই খাতায় নাম লিখিয়েছেন তো, আর আমি বলছি এটাও কিন্তু একটা খাতা। জমিন, এই জমিন রাসূলুল্লাহ হাদিস 4টে জিনিস কাল কিয়ামতের মাঠে সাক্ষ্য দেবে। এক, যে মাটির বুকের উপরে বসে আছেন এই মাটিটা কাল কিয়ামতের মাঠে সাক্ষ্য দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওখানে আপনাদের নাম এন্ট্রি হয়ে গেছে। জোরে বলুন না নারে তাকবীর। একজন মা রশিদা বিবি, আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার মায়ের দানকে কবুল করুন। যে উদ্দেশ্য আশা আকাঙ্ক্ষা নিয়ে 500 টাকা দিয়েছে আল্লাহ, তাদের দানকে, তার নিয়তকে কবুল করুন। আমিন। মিজানুর মন্ডল ভাইয়ের দাদুর কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিন। 1000 টাকা। জোরে বলুন মারহাবা। ভাই একটা গরু হবে না, 17 জন মিলে, 17-18 জন মিলে লাস্ট অফ অল, তাড়াতাড়ি বলেন কে আছেন? এ যুবক ভাইরা হবে না? 1 টেন তিল দেবে, 1 টেন তিল, তেল তেল 1 টেন তেল, 1 টিন তেল কে দেবেন বলেন, তাড়াতাড়ি বলেন। আছে কেউ? 2 জন ভাগ করে নেন। এই বাবাজি 10 কেজি করে পেঁয়াজ দেবে কারা, একটু বলেন। 10 কেজি করে, 5 কেজি করে পেঁয়াজ কে আছে? তাড়াতাড়ি। পেঁয়াজের দাম কত? এই বল কত দাম জানিস নি? মানে তো আনাজের দোকানে তাকবীর দেন, নারে তাকবীর। আর মায়েরা ভান্ডার ভেঙে দিচ্ছে তো নাকি? এই মায়ের কাছে যাচ্ছে
হ্যাঁ তাড়াতাড়ি টুকটাক করে আসলে হবে না, তাড়াতাড়ি। 55 হয়ে গেছে, আসুন একটু সালাম দি। ইয়া নবী সালাম। কে দিয়েছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। वक्त का चमके सितारा हाज़रीन कहो इशारा देख कर रौजा पियारा लो सलाम अब तो हमारा या नबी। নবী না এলে দুনিয়া না হতো ফরিস্তা খোদা হয়েছে উম্মতি তোমার তার তরে শুকর লাখো বার ইয়া নবী সালামুন। বালাগাল গুলাবে কামালিহি কাশাফাত দুজা বিজামালিহি। আমি সকল যুবকদের কাছে অনুরোধ করব, আপনারা ওই খাতাতে, যে ভাই আমার বড় ভাই যে আসলেন খাতাটা দেখালেন, ওই খাতাতে আপনারা অন্তত পক্ষে বছরে 2000 টাকা, বছরে আর দাও তাওয়ারুক দিয়ে দাও তাড়াতাড়ি, বছরে 2000 টাকা, আচ্ছা সে আমি বছরে 2000 টাকা করে একটু ওই ভাই সাহেব যে খাতাটা নিয়ে আসলেন, হ্যাঁ ওই হাজিরা খাতা, ওই খাতাতে একটু লিখিয়ে দেবেন দয়া করে বলছি ভাই। জীবনে দেখেন আপনি একটু ভাবুন, তিরেঙ্গা শিকড় চায়ের দোকানে চাটা খেয়ে আমাদের বহু টাকা বহু দিকে যায়, বুঝতে পেরেছেন না? একটু দেখুন, আল্লাহ তো দেনেওয়ালার মালিক, আল্লাহ দেনেওয়ালার মালিক, বুঝতে পেরেছেন? আল্লাহ তো দেবেন, বান্দা আল্লাহ নিজেই বলছেন বান্দা উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমার কাছে চাও, আল্লাহ নিজেই বলছেন। তা আমরা তো গুনাহগার খাতাকার সিয়াকার হলেও মালিক আমাদের আল্লাহ, সে আল্লাহর কাছে তো আমরা চাইবো। তা আল্লাহ যা দিচ্ছে, যদি 500 টাকা, 1000 টাকা, 700 টাকা, 600 টাকাও যদি আল্লাহ দেয়, তার ভিতর থেকে অন্তত 50 টাকা 10 টাকা একটু আলাদা সাইডে দান বলে লিখে ওই বাক্সে দিয়ে দেখবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাত্র 6 টাকা দান করেছিলেন, 6 দিরহাম। অনেক বড়, 2-3 ঘন্টা লাগবে, 6 দিরহাম দান করেছেন। এই 6 দিরহামের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত দিয়েছেন যে বলছে যে আলী হযরতে উসমান গনি আল্লাহর রাসূলের মহব্বতে যে কটা গোলাম আজাদ করেছে, কিন্তু আলী হুজুরের কাছে তো গোলাম ছিল না। আল্লাহ রাসূলুল্লাহকে বলে দিলেন যে উসমান গনি যে কটা গোলাম আজাদ করেছে, ঠিক আলীর জন্য আমি আপনার উম্মতের ভিতর থেকে একটা উম্মতকে বেছে নিয়ে আমি আল্লাহ আলীর মহব্বতে জান্নাতে প্রবেশ করাব। জোরে বলুন। দান মানুষের বালা থেকে হেফাজত করে, দান সন্তানের মেধা শক্তি বৃদ্ধি করে, দান সংসারে শান্তি আনে, দান বড় বড় ভাই, বড় বড় বোন, ছোট বোনদের অন্তরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরের ভিতরে রহমত বর্ষণ করে, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত বাড়িয়ে দেয়। হ্যাঁ, যাদের সন্তান হয় না, যাদের ইচ্ছা যে আল্লাহ পরপর 2টো ছেলে হলো, আল্লাহ একটা মেয়ে দরকার, বা 2টো মেয়ে হলো একটা ছেলে দরকার, আপনি নির্জনে চুপচাপ মুক্ত হস্তে দান করে যান, দেখবেন আল্লাহ এই দানের ওসিলায় আপনাকে আল্লাহ কন্যা সন্তান দেবেন, আল্লাহ আপনার পুত্র সন্তান দেবেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলবেন আল্লাহুম্মা আমিন। আমার একজন মা 200 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান একটুকুন ওঠেন তো, আল্লাহর রাস্তায় পকেট থেকে একটু দেন, এই শেষ, এই দুজন ওঠেন, এই ধরো তাড়াতাড়ি তাড়াতাড়ি একবার ঘুরিয়ে দেন সকলে। আমি একটু দোয়া দরুদ পড়াই, তারপরে সকলে বলেন।
তাড়াতাড়ি তাড়াতাড়ি। কেউ আনেননি? পয়সা আনেননি? পয়সা দেখেন, দেখেন 10 টাকা আছে পকেটে, দেখেন, দেন আল্লাহর রাস্তায় দেন। যা শেষ ভালো তার সব ভালো, তাই না? আলহামদুলিল্লাহ। তা দিতে পারবেন না, পরে দেবেন। সকলে বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা শরীফ একবার, বিসমিল্লাহ সূরা ইখলাস শরীফ 3 বার, 11 বার দরুদ শরীফ পড়েন। বিসমিল্লাহ। আসেন আসেন, আল্লাহ আল্লাহ কবুল করেন, আল্লাহ আল্লাহ কবুল করেন। আসেন না, আল্লাহ কবুল করেন। আমার একজন ভাই 300 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহুম্মা মাশাআল্লাহ। আর একজন ভাই 200 টাকা দিয়েছে, আল্লাহ আমার ভাইয়ের রুজি রোজগারে বরকত দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার আরেকজন ভাই 100 টাকা দিয়েছে, আল্লাহ আমার ভাইয়ের বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিন আল্লাহ। আল্লাহ এই গ্রামের মানুষের সঙ্গে মহব্বত ভালোবাসা, আল্লাহ রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসার সঙ্গে জুড়ে দিন। আহা আমার সোনা ভাইরা আসছে, আল্লাহ আল্লাহ খাস করে আমার একজন ভাই দিয়েছে, আল্লাহ কবুল করুন। আমার একজন ভাই নগদে 500 টাকা দিয়েছে, এটা তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। আসেন বাবা আসেন, আল্লাহর রাস্তায় আসেন, আল্লাহর রাস্তায়। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আর আমাদের দরবারে যাবে, রবিবার করে বাড়ি থাকি, বুঝলেন? আরো বললে আপনি আশ্চর্য হবে, বুঝতে পেরেছেন? গোপন দান 500 টাকা, আলহামদুলিল্লাহ, আল্লাহ দানকে কবুল করুন। আমি আপনাদের এরিয়ায় সব সময় থাকি, গেলে বুঝতে পেরেছেন না? আমার বাবাজিরা তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন কে আছে? আসেন, ওটা নিয়ে চলে এসো বাবাজি, তাড়াতাড়ি। সকলে আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই ভাইয়ের হাতে দেন, যা কিছু পড়েছে আমাকে উকিল করুন। আদ-দুআ বিল খায়র, আল্লাহুম্মা আমিন। রহিম তুমি হে খোদা পাক, রহম তোমার চাই, গুনাহ মোদের হালকা করে বেহেশতে দিও ঠাই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমরা গুনাহগার খাতাকার সিয়াকার আপনার দরবার লক্ষ্য করে ভিক্ষুকের ন্যায় দুটো করে হাত তুলেছি আল্লাহ। ওগো রব্বুল আলামিন আল্লাহ, এই বয়ার মারি গ্রামে আমার সামনে পিছনে ডান দিক বাঁ দিক থেকে আমার মা বোনেরা, যুবকেরা, পুরুষেরা, আমার মুরব্বী বাপেরা, চাচা জানেরা হাত তুলেছে আল্লাহ। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমাদের সকলের মনের বাসনা, মনের আশা, আমাদের গুনাহ খাতাগুলোকে আপনি ক্ষমা করে দিয়ে আল্লাহ, আজকে বসার ওসিলায়, কোরআন পাক তেলাওয়াতের ওসিলায় যদি কিছু সওয়াব দান করে থাকেন, আকায়ে নামদার তাজদারে মদিনা, দুলহায়ে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহতে সবকে পৌঁছে দিন। ওগো রব্বুল আলামিন, আমার রাসূলুল্লাহর ওসিলায়, রাসূলুল্লাহর আল আওলা সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ইমাম মুস্তাহিদিন, ওয়ালিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, तमाम বুজুর্গানে দিনদের রূহতে সবকে পৌঁছে দিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, খাস করে মেহেরবানি করে এই গ্রামে আল্লাহ, এই জলসাতে আমার বাবাজিরা, মায়েরা, বোনেরা হাত তুলেছে আল্লাহ। আমাদের বাড়ি থেকে আমাদের কারুর আব্বা জান, কারুর আম্মা জান, কারুর দাদা জান, দাদি জান, নানা জান, নানি জান, শ্বশুরকুল, শাশুড়িকুল, পিতৃকুল, মাতৃকুলে যে বাজারা আমাদের চিরগহীন কবরে চলে গেছে আল্লাহ, জানি না কবরের মধ্যে কেমন অবস্থায় আছে, কেমন হালাতে আছে আল্লাহ। কবর হচ্ছে সাপ বিচ্ছুর ঘর, কবর হচ্ছে পোকামাকড়ের ঘর, কবর হচ্ছে অন্ধকার ঘর। ওগো রব্বুল আলামিন, ওই কবরে যদি আযাবে গ্রেফতার হয়ে যায়, আপনার রাসূলুল্লাহর কদমের ধুলার ওসিলায় তাদের কবরের আযাবকে আপনি maaf করে দিন, তাদের কবরটাকে আর রাউযাতুম মিন রিয়াজুল জান্নাহ বানিয়ে দিন, তাদের কবরটাকে বেহেশতের বাগান বানিয়ে দিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাঁ দিকে কবরবাসীর
কবরের রুতে সবকে পৌঁছে দিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আজকে দিনে যারা আমার হাতে দান করেছে, কেউ 100 টাকা, কেউ 2000 টাকা, কেউ 1000 টাকা, কেউ 500 টাকা, 10 টাকা, 20 টাকা, আল্লাহ পাক ইন্নাল্লাহা আলিমুন খবীর, সব খবর আপনি রাখেন মাবুদ। যে যেখান থেকে যা দিয়েছে সব কিছু আপনি অবগত। আল্লাহ আমার সকল মনের ভাইদের নিয়ত, মনের আশা আকাঙ্ক্ষা কে আপনি কবুল করে নিন। আল্লাহ খাস করে যারা হাত তুলেছে আল্লাহ, এই গ্রামে যারা ব্যবসা বাণিজ্য করে আল্লাহ, ভেড়ি করে, ক্ষেত খামার করে, চাষাবাদ করে, প্রত্যেকটা ব্যবসা বাণিজ্যে ভেড়িতে আল্লাহ আপনি বরকত দিন আল্লাহ, চাষাবাদে বরকত দিন আল্লাহ। আল্লাহ এত বরকত দিন, আগামী দিনে এই জালসাতে বেশি বেশি করে দান খায়রাত করার তৌফিক দেবেন আল্লাহ। এই আল্লাহ খাস করে মেহেরবানি করে আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের সন্তান সন্তান যা দিয়েছেন আল্লাহ তাদের হায়াত দারাজ করে দিন আল্লাহ। আল্লাহ তাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন আল্লাহ, কোরআনে হাফেজ, হাফেজা, আলেম, আলেমা বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ এই গ্রামের প্রতি আল্লাহ, এই গ্রাম থেকে আসমানি ওয়ালা আসমানে তুলে নিন, জমিনে ওয়ালা জমিনে দাফন করে দিন আল্লাহ। সকলে মিলে মিশে চলার তৌফিক দেবেন আল্লাহ। আল্লাহ খাস করে আমার মায়েরা হাত তুলেছেন আল্লাহ, আল্লাহ আমার মায়েদের মনের বাসনা, মনের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিন আল্লাহ। আল্লাহ আমার মায়েরা বাপের ভিটা ছেড়ে দিয়ে স্বামীর ভিটায় এসে আল্লাহ তারা সংসার ধর্ম করছে আল্লাহ। আল্লাহ তাদের সংসারে শান্তি দিন, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত পয়দা করে দিন আল্লাহ। ইয়া আল্লাহ খাস করে এই গ্রামের প্রত্যেকটা নর নারীকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন আল্লাহ, পর্দা করনেওয়ালা বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ এই গ্রামের মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, বিশেষ করে দুটো জলসা, বিশ্ব নবী দিবস, আল্লাহ রুহের মাগফিরাতের এই জলসা, এই দুটো জলসাকে কাল কিয়ামত পর্যন্ত কবুল করুন আল্লাহ। আল্লাহ আমার যে সকল ভাইরা ওই খাতাতে নাম লিখিয়েছেন আল্লাহ তাদেরকে আপনি কবুল করুন আল্লাহ। ওই খাতাতে আমার অন্য ভাইরা আল্লাহ নাম লেখানোর তৌফিক আল্লাহ দান করুন আল্লাহ। এই গ্রামে মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, তোলাবাদেরকে আপনি কবুল করুন আল্লাহ। আল্লাহ আমাদের মনের বাসনাকে পূরণ করুন আল্লাহ। আল্লাহ শরীরে শক্তি দিন আল্লাহ। আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ সবর করার তৌফিক দিন আল্লাহ। প্রত্যেকটা বিষয়ে মোকাবিলা করার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ খাস করে আমার ভাইরা এই গ্রামবাসী পাড়াবাসী যে নিয়ত দিয়ে আল্লাহ জালসার আয়োজন অ্যারেঞ্জমেন্ট করেছেন আল্লাহ তাদের বাসনা নিয়তগুলোকে কবুল করেন আল্লাহ। আল্লাহ তাহেরিয়া দেওয়া হবে আল্লাহ। আল্লাহ সেই তাহেরিয়ার ভিতরে আল্লাহ শেফা দিয়ে দেবেন আল্লাহ। গোপন গোপন রোগ থেকে আল্লাহ আপনি আমাদের জান, মাল, ইজ্জত, ঈমান এবং শরীরকে ভালো রাখুন আল্লাহ। ربي رحمهما كما ربياني صغيرا صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين بحرمة هذه الكلمة الطيبة لا إله إلا الله ওগো রব্বুল আলামিন আল্লাহ খাস করে আমার মুজাদ্দিদ জামান আমিরের শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা তার 5 औलाद রুদে সবকে পৌঁছে দিন, তার খলিফা হুজুরদের রুদে সবকে পৌঁছে দিন আল্লাহ পাক। বিশ্বের যত মাহবুব বান্দারা যে যেখানে শুয়ে আছেন তাদের রুহুতে সবকে পৌঁছে দিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। সকলে আমাকে সালাম দেন। এখানে যে কজন লোক বসে আছেন, যারা আছেন প্রত্যেকেরই দাওয়াত থাকলো চৈত্র মাসের প্রথম শনিবার মাঝরাইট দরবার শরীফ। আমাদের ভাই 3 জায়গায় দরবার, কিন্তু একটা হচ্ছে মেটিয়াপুরুজে, সেখানে আমার পদ্মাদা থাকে। দ্বিতীয় হচ্ছে রাজারহাট নিউ টাউন ইকো পার্ক থেকে 1.5 কিলোমিটার ভিতরে, ইকো আরমান ভিলেজ থেকে 500 মিটার আমার বাড়ি, বুঝতে পেরেছেন? ওখানে আমার দাদা ভাই থাকে। ওখান থেকে 7 কিলোমিটার খড়িবাড়িতে আমার আব্বা হুজুর থাকে। দাওয়াত দিয়ে গেলাম রবিবার ইনশাআল্লাহ থাকি, যেহেতু আমি সার্ভিস করি সারাদিন থাকতে পারি না, রাত্রে জলসায় চলে যাই, রবিবারে থাকি ইনশাআল্লাহ। যাবেন অবশ্যই, ফোন করে যাবেন, দুটো খাওয়া দাওয়া করবেন, জিয়ারাত করবেন, একটু কোরআন হাদিসের কথা শুনবেন, চলে আসবেন।